বন্ধু আজকে হচ্ছে কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রে যে সিস্টেমটা নিয়ে কথা বলবো এপ্রিল মাস 2025। যেহেতু দেখুন কন্যার ক্ষেত্রে কিছু গোপন রহস্য বলবো এবং নক্ষত্র ভিত্তিক কিছু পর্যালোচনা করব। এই যে কিছু পর্যালোচনা করব, ভাগ্য থাকবে তুঙ্গে। কারণ হচ্ছে দেখুন কন্যার ক্ষেত্রে যে বিষয়ে পর্যালোচনা থাকবে সেটি হচ্ছে কন্যা একটু কিন্তু ম্যানিয়াগ্রস্ত হয়ে যাবে। বর্তমান কিন্তু একটু ম্যানিয়াগ্রস্ত হয়ে যাবে, একটা মনের দিক থেকে ঠিক একটা শান্তি পাচ্ছে না, ঠিক এটা যেন একটা হতাশ হয়ে যাওয়া, একটা ডিপ্রেশন যেন গ্রাস করছে আপনাকে। একটা মনের দিক থেকে যেন একটা সবসময়ের জন্য একটা যেন ডিপ্রেশন একটা কাজ করেই যাচ্ছে যেন সবসময়ের জন্য মানুষের দিক থেকে। কিন্তু অর্থ এবং ব্যবসা হবে কিন্তু মারাত্মকভাবে, ডেভেলপমেন্ট দেবে দারুণভাবে। কারণ এপ্রিল মাসে কেন দেবে, এই কেন দেওয়ার কারণটা হচ্ছে সপ্তমে থাকছে শনি। যাদের লোহার ব্যবসা, সোনার ব্যবসা, গাড়ির ব্যবসা, কোনো মেটালের ব্যবসা, কোনো ধাতুগতর ব্যবসা, তার কিন্তু অবশ্যই করে 200% ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু একদম শিখরে কিন্তু তাকে পৌঁছতে হবে বা সে কিন্তু পৌঁছে যাবে। কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে এই শনি এবং বুধ এবং শুক্র এই সব কিছু গ্রহ কিন্তু আপনাকে সাপোর্টেড করবে। শনি আপনার রাশির ওপর দৃষ্টি করবার জন্য মানুষের দিক থেকে একটু ডিপ্রেশন, একটু মানসিক হতাশ, শারীরিক সমস্যা একটু বৃদ্ধি করবে। কিন্তু ব্যবসার দিক থেকে যদি বলা যায় আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভফল। কেন শুভফল দেবে, কে বা দেবে শুভফল আপনাকে? মানছি কেতু রয়েছে লগ্নে, শরীর নিয়ে ভুগছেন, শরীর ভালো যাচ্ছে না, শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি করছে, শরীর নিয়ে একটার পর একটা সমস্যা তৈরি করছে। বিবাহ অবধি আপনার হবে, কন্যা রাশি কন্যা লগ্নের কিন্তু বিবাহ অবধি হবে। এগুলো কেন বিবাহ হবে? অত বলবেন সপ্তমে শনি আছে, বুধ আছে, শুক্র আছে, 15 এপ্রিল অবধি রবি থাকবে, রাহু থাকছে, কী করে বিবাহ হবে আমার? প্রশ্ন আসতে পারে। কারণ আপনার সপ্তম পতি বৃহস্পতি সে থাকছে ভাগ্যের স্থানে, তার মানে ভাগ্যপতিকে দিয়ে, এবং শুক্র সেই কিন্তু ক্ষেত্রে বিনিময় কিন্তু করে রয়েছে, কিন্তু মে মাস অবধি চলবে। এখন মে লাস্ট অবধি শুক্র ওখানে বসে থাকবে। তার মানে সপ্তম ভাবে যখনই শুক্র গমন করে বসে থাকলো এবং বুধ এবং রবি, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু কী দিল, আপনার দ্বাদশপতি এবং একাদশপতি। একাদশপতি হচ্ছে বুধ, সে কিন্তু থাকছে সমসপ্তর, সে কিন্তু বিরজন বা গমন করে বসে আছে। এবার বিবাহ দেব হচ্ছে আপনাকে রাহু শনি ছাড়া কোনো রকম বিবাহ হতে পারে না। রাহু শনি, শুক্র শনি ছাড়া, রাহু বাদ দিলাম, শুক্র শনি ছাড়া মেটালের ব্যবসা, যে কোনো ব্যবসায় ইন্ডাস্ট্রি চালানো, হয়তো আমরা প্রচুর গাড়ি আছে, আপনি গাড়ি কিনেছেন, গাড়ি ভাড়া খাটাচ্ছেন, এখন থেকে কিন্তু আরও ডেভেলপমেন্ট আমরা তৈরি করে দেবে। শনি যেহেতু সপ্তমে হয়ে গেছে আপনার, এই শনি কিন্তু আপনার দারুণ হারে মালামাল, ব্যবসায় উন্নতি, ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় আর্থিক উন্নতি সব কিছু সে কিন্তু দেবে, আপনাকে দিতে বাধ্য, দেবেই দেবে। শনিকে নিয়ে অযথা ভয় পাওয়ার কিচ্ছু নেই। শনি প্রত্যেকবার 2.5 বছর করে সব ঘরে ভ্রমণ করে, সাথে সবার আসে, সাথে সবার ছিল, আসবে, সেটা ভেবে কিন্তু আপনার কোনো লাভ নেই। তাই বলবো সরি, আপনাদের ক্ষেত্রে শনি নিয়ে ভয় নেই। এপ্রিল মাস ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে। এবার দেখুন আমি আসবো যেটা নিয়ে, এই শনি আপনার কিন্তু ষষ্ঠপতি এবং পঞ্চমপতি। আপনার মেধার বিকাশ, আপনার কর্মের স্থায়িত্ব, রোগভোগের জায়গা। রোগভোগ বলতে কী রোগভোগ দিতে পারে আপনাকে? ভাই ম্যানিয়া, একটু ম্যানিয়া দেবে। কারণ চন্দ্রের ওপর যখনই সে দৃষ্টি করবে শনি, একটু হতাশ করাবে, একটু হতাশ আপনাকে হতে হবে। এগুলি নিয়ে আমি কিন্তু নক্ষত্র বেসিক নিয়ে কিন্তু আসবো। সর্বস্ব যে কটা নক্ষত্র লিখেছি, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সব কটা নক্ষত্র নিয়ে কিন্তু আমি কথা কিন্তু বলবো, সঙ্গে থাকতে হবে। এবার আসবো আমরা দ্বিতীয় পতি কিন্তু তুঙ্গী হয়ে রয়েছে সপ্তমে। আর্থিক দিক থেকে শনিকে যুক্ত করে নিয়ে সে কিন্তু ব্যবসায় প্রচুর হারে মুনাফা করতে পারে বা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করতে পারেন। দর্শক করবে সপ্তম ভাব, শনি মানে বিজনেস, ব্যবসা,
তা শুক্রকে নিয়েছে, আবার নবম পতিকে যুক্ত করেছে। নবম পতি দ্বিতীয় পতি ব্যবসা করে অর্থ ইনকাম করে শনিকে নিয়ে, ষষ্ঠ ভাব থেকে এবং পঞ্চম ভাব থেকে মেধার বিকাশ দিয়ে দেবে। আপনি ভাবে আমি এই ব্যবসা করব, হয়তো কোনো কোম্পানি করে ফেললেন, হয়তো বাড়িতে আপনার লোহা দিয়ে কোনো কাটিং কিছু করেন, ডিজাইনার, শুক্র ব্যবসা করছে, সেটা লোহা দিয়ে আপনার সোলার প্লেট হতে পারে, প্লাস্টিক ফুল হতে পারে, পলা হতে পারে, পলা ডিজাইনার হতে পারে, লোহার গাড়ি অটোমোবাইল হতে পারে, অটো পার্টস হতে পারে। আপনাকে প্রচুর মুনাফা দেবে। অটো পার্টস, গাড়ির শোরুম, বাইক হোক বা 4 হুইলার হোক, সাইকেল দোকান হোক, লোহার কোনো দোকান হোক, গ্রিল হোক, স্টিল হোক, কার্পেন্টারের কাঠ হোক, যেগুলো হার্ডনেস থাকবে এবং ফেন্সেলের মানে ফেন্সি। এবং যারা দেখুন মনোহারি ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, যারা মনোহারি ব্যবসা করবে। সব থেকে বেশি এদের থেকে কামাতে পারবে যারা অটোমোবাইল বা অটো পার্টসের। শনি শুক্র কারণ এবং আবার দেখুন এই মঙ্গল কিন্তু আবার 3 তারিখে ঢুকে যাচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে আবার একাদশে, মানে তৃতীয় পতি চলে আসবে একাদশে কর্কটে নিজস্ব আমি মানছি, কিন্তু সেখানে আসবে, কিন্তু সেখানে রাহু দৃষ্টি করবে। তার মানে কিছু ফাটকা আপনাকে আয় দিতে পারে। তৃতীয় পতি একাদশে রাহু দৃষ্টি করবে, কিছু ফাটকা দিতে পারে, কিন্তু বুকের দিকে সামান থাকতে হবে। বুক, চেস্টের দিকে সামান থাকতে হবে। কারণ হচ্ছে চেস্ট হচ্ছে আমাদের কর্কট মানে চেস্ট, বুক, সিংহ উদর কিন্তু চেস্ট। এবং সেই আবার মঙ্গল দৃষ্টি করবে আপনার ষষ্ঠভাবে, মানে পঞ্চম ভাবে, মানে মকর দৃষ্টি করে। মকর দৃষ্টি করা মানে কি হলো, সে মকরে দৃষ্টি করা মানে কিন্তু আপনার মনোবল কিন্তু সে কিন্তু বৃদ্ধি করে দেবে, বা মনোবল দেখতে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা আপনি এগোতে পারবেন। আচ্ছা, একটা বিষয়ে কথা বলবো, যারা প্রেম করছেন, হয়তো দেখছেন যে আমি খুব নিচু জাতে প্রেম করে ফেলেছি, হয়তো করেছেন, সে ব্যক্তি খুব গায়ের রং চাপা হলো, কোনো অ্যাফেয়ারে আপনি জড়িয়ে গিয়েছেন বা অবৈধ রিলেশনে জড়িয়ে গিয়েছেন, কিন্তু তার থেকে বেরিয়ে আসতে আপনি পারছেন না। এই সুযোগ কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনি যখন বুঝে গিয়েছেন, বুঝতে পারছেন যে এই কানেকশানটা ঠিক ভালো নয়, আপনার কিন্তু বোঝার ক্ষমতা বাড়িয়ে দেবে। কে বাড়াবে? বুধ শুক্র সংযুক্ত অবস্থা, আপনার লগ্নপতিকে নিয়ে বুধ কিন্তু আপনাকে বুদ্ধি দেবেই দেবে। এবং দেখুন সেই আপনার চতুর্থভাবে দৃষ্টি করবে শনি, মানে গাড়ি কিনতে চাই, গাড়ি তো হবেই হবে, আমি লিখে দিচ্ছি একদম বারবার করে বলছি। 4th হাউসে শনির দৃষ্টি আপনার গাড়ি দেবে, বাড়ি আপনাকে দেবেই দেবে, কিচ্ছু করণীয় নেই। এবার আসবো নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনায় আমি আসবো। প্রথমে আসবো হচ্ছে আমি উত্তর ফাল্গুনি, রবির নক্ষত্রে জন্ম, রবির দশায় জন্ম। সেই রবি হচ্ছে যখনই আপনার ক্ষেত্রে, যেহেতু রবি যদি কন্যা রাশির ক্ষেত্রে থাকে, তার খুব সেন্টিমেন্টাল বা ইগো বা একটা গাম্ভীর্য ভাব, একটা মাস্টার ভাব, আমি সব বুঝি, আমি সব জানি, এটা কিন্তু কন্যার কিন্তু অতিরিক্ত আছে। এটা কিন্তু সব নক্ষত্রের ক্ষেত্রে বলছি, কিন্তু কন্যার কিন্তু এটা কিন্তু অতিরিক্ত আছে। আমি সব জানি, আমি সব বুঝি, আমি সব সর্বসর্বা। এই জন্যে কিন্তু কন্যার কিন্তু ম্যারেজ ল্যাবটা কিন্তু ভালো হয় না। কেন জানেন? তার 3য় পতি মঙ্গল এবং 8ম পতি মঙ্গল, তার ভেতরে একটা ওভার কনফিডেন্স লেভেল কাজ করছে, এবং সেই লেভেলটা বাড়াবে কী হবে জানেন? শুক্র বাড়িয়ে দেবে আরও। একটুতে সন্তুষ্ট হতে গিয়ে সমস্যা তৈরি করছে। হয়তো আপনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নিয়ে ঘেটে এসেছেন, ফট করে আপনি জিরো হয়ে গিয়েছেন, আবার কষ্ট করে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে বা আপনাকে উঠতে হবে। উত্তরভাগীয় নক্ষত্র 52 নম্বর, ইগোর জন্যে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া, ইগো, নত হবো না। হয়তো দেখছেন আমি বাবার কাছে গেলে কিছু আমি হেল্প পাবো, সেটা কিন্তু করেননি বা করবেন না। কন্যা রাশির এই যে মানে উত্তরভাগীয় রবীন্দ্র নক্ষত্র না, এদের ম্যারেজ লাইফটা খুবই ডিস্টার্বেন্স করে, প্রচণ্ড ডিস্টার্বেন্স করে, চিত্রাও করে, বলছি পরপর আসছি। এদের ক্ষেত্রে কী ফল দেবে? 12 নম্বর থেকে 12, 13, 14, 15, 16 জন্ম সম্পদ বিপদ খেম পুত্তারি, শনি পুত্তারি নক্ষত্র থাকবে। জন্ম সম্পদ বিপদ খেম পুত্তারি নক্ষত্র শনি থাকবে সমসপ্তম। তার মানে আপনার ক্ষেত্রে সে কিন্তু একটু ডিস্টার্বেন্স কিন্তু আপনাকে দেবে শনি, আবার সঙ্গে রাহু। কিন্তু আবার শুক্র কিন্তু ভালো ফল দেবে। শুক্র ভালো ফল দেবে বলতে গেলে শুক্র হচ্ছে 26 নম্বর নক্ষত্র, তো আপনার হচ্ছে 12, 13, 14, 15, 5 একে 6, 15 একে 16,
ছকের 7, 17, 8 জন্ম সময় বিপক্ষে প্রত্যারী সাধন নক্ষত্র, ভালো ফল, শুক্র দারুণ ফল দেবে। দ্বিতীয় পথে আপনাকে যে ইচ্ছা আপনি চেয়েছিলেন, হয়তো ভেবেছিলেন আমি এই বছরে কিছু ব্যবসা ডেভেলপমেন্ট করব বা একটু অর্থ সেভিংস করবো, আপনি অবশ্যই পারবেন সেভিংস করতে। সেভিংস করেছো না, ভালো ভালো প্রসাধনও কিনেছেন, সেভিংস না করুন। বাড়িতে এসি, ফ্রিজ, গাড়ি লাগিয়ে কিনেছেন, জায়গা কিনেছেন, জায়গা অবশ্যই আপনি জায়গা কিনেছেন, কিন্তু আপনার কাছে দেখুন গৃহপ্রবেশের টাকা নেই, গৃহপ্রবেশের টাকা নেই। এরকম কিন্তু হয়েছে। এর কারণে বলবো, অবশ্য কারণ বলবো, কারণ আপনি হয়তো দেখেছেন যে আমি টাকা লাগিয়ে ফেলেছি, ইনভেস্ট করে ফেলেছি, এখন দেখছেন আমার বাড়িতে আমার লাস্টে গৃহপ্রবেশের টাকা থাকবে না। এটা কারণ আছে। হয়তো ইগোর মাথায় প্রচুর খরচা করে ফেলেছেন, যেটা আপনি করা উচিত হয়নি আপনার। এখন কিন্তু তার কিন্তু পরিপূর্ণতা কিন্তু আপনার পাবে, সেই টাকাটা কিন্তু আপনি উঠবে, বা টাকা কিন্তু আপনার আসবে, বা আপনার ক্ষেত্রে উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু আপনার এগুলো দেবে দর্শক বন্ধু। কারণ শুক্র আপনার ভাগ্যপতি থাকছে সপ্তমে শনিকে নিয়ে। শনি হচ্ছে ব্যবসার কর্মের জায়গা, সে কর্ম করেই কিন্তু ডেভেলপমেন্ট করতে চাইবে, বা কর্ম করে সে উন্নতি করতে চাইবে, বা কর্ম করে সে এগোতে চাইবে। তার মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু খুব একটা নেগেটিভিটি ফল পাওয়া গেল না, কিন্তু বৃহস্পতি থাকবে আবার রোহিণী নক্ষত্রে এপ্রিল মাসে। তার মানে 12, 13, 14, 12, 13 জন্ম সম্পদ নক্ষত্র থাকে বৃহস্পতি, যেটাকে 4 রোহিণী নক্ষত্র আপনার দারুণ ফল দেবে। আপনাকে বৃহস্পতি দারুণ দারুণ ফল দেবে। বৃহস্পতি আপনার লগ্নে দৃষ্টি করছে, রাশির উপর দৃষ্টি করছে। এপ্রিল মাসে তো করবে, মে মাসে পরে দেখা যাবে। বৃহস্পতি দৃষ্টি করলে আপনার লগ্নে বা রাশির উপরে, শনি দৃষ্টি করলে লগ্নের রাশির উপরে, রবি হয়ে গেলে আবার অষ্টম রবি গিয়ে দ্বিতীয় দৃষ্টি করবে, যেটা হচ্ছে 15 এপ্রিলের পর। তার মানে এপ্রিল মাস কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ একটা আর্নিং দেখাচ্ছে, বা আপনি কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে কিন্তু বৃদ্ধি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। ব্যবসায় বৃদ্ধি করবেন, উন্নতি অবশ্যই করে একদম আপনার হবেই হবে। আর কিছু কিছু সময় বলে একটু বেশি বোঝা দিয়ে এটা কমাবেন। একটু আপনি বেশি বোঝেন তো, একটু কমেই ফেলবেন। কেন কমিয়ে ফেলতে বলছি আমি আপনাদের, না কমা একটু মানে কমাতে হবে। একটু যাচাই করে, সবাই জানুন না, জ্ঞান তো নিতে সমস্যা নেই, জ্ঞান নিন, ক্ষতি কী আছে? আমাদের কোনো ছোটো হবেন না। আমি ভাবছেন যে আমি একটা ব্যক্তিগত জায়গা ছিল আমার, কাউকে জ্ঞান নেবো কেন? এটা করবেন না, এটা করলে কিন্তু আপনার লস। বুদ্ধিও সপ্তমে রয়েছে, কারোর থেকে জ্ঞান আপনাকে নিতে হতে পারে। এবার আসবো হচ্ছে হস্তা নক্ষত্র, দেবগণের জন্ম। এটা কিন্তু দারুণ শিল্পী হয়, হাতের লেখা দারুণ হয় হস্ত নক্ষত্রে। হস্ত নক্ষত্র হাতের লেখা দারুণ হয়। এরা কিন্তু আবার ডিপ্রেশনে বেশি ভুগবে এখন শনির দৃষ্টির জন্য। 13, 14, 15, 16 জন্ম সময় বিপক্ষেম নক্ষত্র। হ্যাঁ, টেনশনে একটু ভুগবেন, ম্যানিয়া একটু বাড়বে, মানসিক দিকে একটু ম্যানিয়া বাড়বে, মানসিক ডিপ্রেশন, কিন্তু ব্যবসায় দেবে স্বীকৃতি। হস্তা নক্ষত্র এরকম দেখতে খুব সুন্দর হয়। আমি দেখি অন্য রাশি কোনো লগ্নে দেখিয়ে দেবো। হস্তা নক্ষত্র এদের দেখতে খুব সুন্দর হয়, এদের রূপটা থাকে খুব ভালো। এরা কিন্তু একটুতেই সবাই কিন্তু এদের প্রতি মোহিত হয়ে যায়, সে মেয়ে হোক বা ছেলে হোক। হস্তার হচ্ছে, হস্ত মানে কি? শিল্প, ভালো অ্যাক্টার, ভালো ড্রয়িং, ভালো স্বর্ণ কারিগর, নতুন করে কিছু তৈরি করবার প্রভাবিত, ভালো অঙ্কন, ভালো শিল্পী। হয়তো কাঠের ওপর কোনো ডিজাইন করছে, সোনার ওপর কোনো ডিজাইন করছেন, হয়তো কোনো মডিফাইড জায়গা তৈরি করছেন, ইঞ্জিন দিক থেকে, গাড়ির দিক থেকে এই ডিজাইনটা ভালো লাগছে। কোনো নাম্বার প্লেটে নাম্বার লিখছেন, কোনো লেখক করছেন, কোনো শিল্পী, কোনো আর্টিস্ট, কোনো অভিনয় জগতের সঙ্গে যুক্ত, এটা কিন্তু দারুণ জায়গা দেবে। এবং এই জায়গা থেকে যারা বিলং করছেন, এই কর্মশ তাদের ক্ষেত্রে কিন্তু আরও ডেভেলপ। যারা গান করছেন, শিল্পী যেটা বলছে গান করছেন, বা স্পিকিং পাওয়ার, ভালো জায়গায় অ্যাঙ্কারিং করছেন টিভিতে, বা কিছু অ্যাঙ্কারিং করছেন, বা কোনো প্রোগ্রাম করছেন, দারুণ জায়গা আপনার ক্ষেত্রে পাবেন। আপনি আরও ডেভেলপমেন্ট করতে পারবেন, উন্নতি করতে পারবেন, আর্থিক থেকে ডেভেলপমেন্ট দেবে, ব্যবসা দেবে। কারণ আপনার একাদশপতি চন্দ্র, সেই চন্দ্রদশায় আপনি জন্মেছেন হস্তা নক্ষত্রে।
কারণ আমরা ক্ষেত্রে কিন্তু হস্ত নক্ষত্র কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল বা সুফল একদম দিতে আসছে। এবং সে বৃহস্পতি থাকছে, আবার আমরা কিন্তু জন্ম নক্ষত্রে বৃহস্পতি থাকছে, তখন সেই বৃহস্পতি যেই দৃষ্টি করলে আমরা রাশির লগ্নের পর আমরা কিন্তু মেন্টাল জোর বা পাওয়ার কিন্তু আপনার বেড়ে গেল। তাই এপ্রিল মাস কিন্তু এবারও হস্ত নক্ষত্রকে বলবো একটু ইমোশনাল হওয়া বন্ধ হতে হবে। একটু ইমোশনাল হলে চলবে না, একটুতে ভেঙে পড়লে চলবে না। একটুতে ভেঙে পড়ছি আর বলে আমার কিছু হবে না, এটা না, হতাশ হলে চলবে না। মনোবল বৃদ্ধি রাখতে হবে, ওঠো জাগো, চন্দ্রের প্রতিকার করে ফেলতে হবে। চন্দ্রের প্রতিকার করে নিয়ে কিন্তু আপনার এগোতে হবে। যেহেতু চন্দ্রকে দৃষ্টি করছে শনি, রবি, বুধ, 15 এপ্রিল অব্দি কিন্তু রবি দৃষ্টি করবে, বুধ দৃষ্টি করে 15 এপ্রিল অব্দি, তারপরে রবি দৃষ্টি করবে না। তোমার খালি অনলি ফর শনি এবং শুক্র দৃষ্টি করবে। তার মানে ওই সময় থেকে আরও কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি, কর্মের দিক থেকে আরও ব্যবসার দিক থেকে উন্নতি, গার্মেন্টসের ব্যবসা, লোহার ব্যবসা, যেটা বলেছি বারবার করে, লোহার ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, দাম্পত্য নিয়ে কিন্তু একটু খিটিয়ে নিতে লাগতে পারে। এটা সবকটা নক্ষত্রের ক্ষেত্রে বলি, দাম্পত্য নিয়ে একটু সমস্যা আসতে পারে। বিবাহ কিন্তু হবে সবকটি নক্ষত্রের কন্যা রাশি কন্যা লগ্নে কিন্তু বিবাহ কিন্তু একদম 200% বিবাহ আপনার হবেই হবে। কেউ একটা বিবাহ আপনার হতে হবেই। যতক্ষণ রাহু আছে আমরা বিবাহ আপনাকে দিয়ে ছাড়বে। এই বৈশাখ মাসে প্রচুর বিবাহ আছে কন্যা রাশি কন্যা লগ্নে। দেখেন গা নিজের জন্ম চারটা বা বৈশাখ মাসে জন্ম ধরি কন্যা রাশি কন্যা লগ্ন বিবাহ করছেন ম্যাক্সিমাম, তাহলে একটু কমেন্টস করে দেবেন তাহলে আমার বিয়ে হচ্ছে, যদি আপনি মাঙ্গলিক না থাকে। এবার আপনি বাড়ি করতে পারবেন, গাড়ি কিনেছেন গাড়ি করতে পারবেন, ভালো প্রসাধনী ভোগ করতে পারে, ভালো ভালো খাদ্য গ্রহণ করতে পারে, ভালো ভ্রমণ আপনার হবে এপ্রিল মাসে। হয়তো দার্জিলিং চলে গেলেন বা সিমলা চলে গেলেন, চন্দ্র যে কানেকশন আপনাকে দেবে। ব্যবসার জন্য দূরে দূরে মানে কোনো জায়গায় গেলেন দূরে, ভাগ্য দারুণ জায়গায় দেবে। এবার আসবো হচ্ছে আমি চিত্রা নক্ষত্রে মঙ্গলের দশায় জন্ম। চিত্রা মানে হচ্ছে মঙ্গল। এই মঙ্গল মানে হলো কিন্তু আপনার ক্ষেত্রে একটা নেগেটিভ জায়গা। চন্দ্র মঙ্গল যোগ থেকে বলা হয় প্রচণ্ড টেম্পার, প্রচণ্ড রাগ, প্রচণ্ড গুমারে, নিজের মতটাই শ্রেষ্ঠ, কাউরের মত আমি কথা শুনবো না, একদম আমি নিজে শ্রেষ্ঠ, আমি ঠিক বলেছি। আমি এদের ম্যাচ লাইফ খুব ডিস্টার্বেন্স করে, এদের পায়ে চোট আসবে, সাবধান রাখতে হবে। পায়ে চোট আসবে, শরীর নিয়ে একটু ভুগতে হবে, পারিবারিক ঝামেলায় ভুগতে হবে, জমি জমা সংকটনের জায়গা তৈরি করবে, বাড়ি কিনতে হবে, গাড়ি আপনার হবে। কারণ 14 নম্বর নক্ষত্র থেকে যদি আসি, বিপদ নক্ষত্র থাকবে শনি, 14, 15, 16, 6, 7, হ্যাঁ বিপদ থাকবে, রাহু থাকবে, তাই শুক্র থাকবে কিন্তু আবার সেক্ষেত্রে ভালো জায়গায়, মানে 14, 5, 1, 6 আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র ভালো ফল আপনাকে অবশ্যই করে শুক্র ভালো ফল দেবে। তারপরে ব্যাপার নেই, বিবাহ করছেন বিবাহ হবে, ব্যবসাকে ডেভেলপমেন্ট হবে, লোহা হোক, তামা হোক, সোনা হোক, যে ব্যবসা করছে সেই ব্যবসার সঙ্গে আমরা ডেভেলপমেন্ট তৈরি হয় বা উন্নতি আপনার ক্ষেত্রে হবে। ভাগ্য দারুণ জায়গা দেয় ভাগ্য। একটু নিজের বুদ্ধিটাকে খাটিয়ে চলুন, আমি সব জানি এই মোমেন্ট থেকে বেরিয়ে আসুন, সবার থেকে শিখুন। শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। একটা কথাই আছে, শেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। ওরা বাস্তব কথা। বুদ্ধির জায়গা নিয়ে আমি হয়তো আগের বিয়েতে আমি মার খেয়ে গেলাম, আমি ওখানে নত হব না, তাহলে কিন্তু গেল। ব্যবসা যখন করবেন, কন্যা রাশি ব্যবসা যখন করতে চাইছেন, ব্যবসার যোগ যখন দেখাচ্ছে, শুক্র শনি কম্বিনেশন, বৃহস্পতি সঙ্গে ক্ষেত্র বিনিময়, বৃহস্পতিকে দৃষ্টি করছে শনি, একদম ব্যবসা করুন না। যারা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, রাহু আপনাকে রাজনীতির ক্ষেত্রে ভালো ফল দেবে, যেন কোনো রকম চাপের ব্যাপার নেই। একটা করে সাবধান থাকতে বলবো, চেস্ট পেন সবার ক্ষেত্রে বলছি, সেটা আপনার উত্তর ফলগুলি বলুন, হস্ত বলুন, চিত্তা বলুন, চেস্টের দিকে সাবধান থাকুন। কোনো রকম বুকে যদি কষ্ট হয় মিলিয়ে ডাক্তার দেখান। শরীর নিয়ে সমস্যা তেমন দেখা দিচ্ছে না, কিন্তু মেন্টাল ডিস্টার্বেন্স দেবে। রেগুলার মেডিটেশন করুন, ধ্যান করুন, ঈশ্বরের নাম করুন। শনির দৃষ্টি বলে ভাই বাবা শনির দৃষ্টি করছে, আমি কী করবো? শনি আপনার দারুণ জায়গায় শনির দৃষ্টি করছে, 4th দৃষ্টি করছে, ভাগ্যের দৃষ্টি করছে, আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করছে। কর্মের দ্বারা ডেভেলপমেন্ট, কর্মের দ্বারা ভাগ্য উন্নতি। যদি খাটতে পারেন তবে হবে, আমি কিন্তু খাটবো না, আমি এমনি আমার ভাগ্য ঘর বসে খাবো, তাহলে হবে না। জীবনে দেয়নি কোনোদিন কোনো কোটিপতি জগতে থেকে থাকে কাউরির চাটে, আগে কর্মভাবটাকে দেখতে হবে, কর্ম সে কী করেছে। কর্মভাবটা যদি ভালো না থাকে, কর্ম করার ইচ্ছে তো না থাকে, তার জীবনে কোনোদিন উন্নত হতে পারে না, যত ভাগ্য তার ইয়েটা ভালো থাকে।
হতে পারেনি, টাটা বিড়লা হতে পারেনি। কর্মটাকে ফ্যাক্টর, শনি কর্মের দেবতা, কর্মটাকে নিয়ে শনি কিন্তু কাজ করাবে। যত কর্ম তত ডেভেলপমেন্ট করবেন। জয় মাতারা, জয় বলে বাংলাদেশ।